রোশনাইয়ের ক্ষতি করায় সুরঙ্গমাকে জব্দ করলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই আদৌ বেঁচে আছে তো, নাকি রোশনাই আর নেই। ডাক্তারবাবুকে এই কথাটাই বারবার জিজ্ঞেস করে আর বলে, ডাক্তারবাবু আপনি আমাকে একটা কথা বলুন তো, রোশনাই বেঁচে আছে তো? ডাক্তারবাবু বলে, হ্যাঁ আছে, কিন্তু কতক্ষণ ওনাকে বাঁচিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি না। অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি, যদি কোনো রকমের কোনো সুরাহা করতে পারি। তবে আপনি যদি এরকম বিশৃঙ্খলা করতে থাকেন আমাদের চিকিৎসা করতে কিন্তু আরও দেরি হবে। তাই বলছি দয়া করে আপনি একটু শান্ত হন। আরণ্যককে বোঝাতে থাকে ছোটু আর বলে, বাদশা নিজেকে সামলাতে না পারলে কিন্তু খুবই মুশকিল। এখন তুই একটু শান্ত হ, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। কিন্তু বাদশা বুঝতে পারে যে আরণ্যক বুঝতে পারছে রোশনাই এর অবস্থা ভালো না। তার মধ্যেই চলে এসেছে মিনির বাবা, এসে জিজ্ঞেস করে, হ্যাঁ রে রোশনাইয়ের অবস্থা কেমন আছে এখন? তখন ছোটু বলে, জানি না বর্দা, ডাক্তারবাবু সেরকম কিছুই বলতে পারছে না এখনো, বলছে চিকিৎসা করে তারপরেই জানাবে। এর মধ্যেই মিনি ভীষণই কান্নাকাটি করে বাড়িতে আর বলে, মা রোশনাই সুস্থ হয়ে যাবে তো? রোশনাইয়ের কোনো ক্ষতি হবে না তো? বলো না মা, বলো না। তখনই মিনির মা বলে, না কিচ্ছু হবে না, রোশনাইয়ের কিচ্ছু হতে পারে না। রোশনাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ও সুস্থ হয়ে এই বাড়িতেই ফিরে আসবে। মিনি তখন বলে, আমার রোশনাইয়ের জন্য খুবই চিন্তা হচ্ছে, মনে হচ্ছে রোশনাই যেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। জানো মা, তোমার পরেও আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমার যদি কিছু হয় সবসময় এগিয়ে আসে আর বলে, মিনি তোমার কি কষ্ট হচ্ছে, মিনি তোমার কি এটা লাগবে ওটা লাগবে। আজকে সেই রোশনাইয়ের যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বলো তো মা, আমার একদমই ভালো লাগছে না। বড় মা তখন বোঝাতে থাকে, সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে, বারবার বোঝায়, কিন্তু মিনির কান্না কিছুতেই থামে না। তার মধ্যেই বাদশার এরকম হয়রানি দেখে তনুশ্রী আর বাবলু বলতে থাকে, ছেলেটার হয়রানি দেখে মনে হচ্ছে অন্য রকমের কিছু একটা গল্প আছে। আচ্ছা ও কি সত্যি সত্যি রোশনাইকে ভালোবেসে ফেলেছে? তখন বাবলু বলে, যদি এরকমটা হয়ে থাকে তাহলে বাদশার কপালে কিন্তু দুঃখ আছে। গরিমার মাকে আমি যতটা চিনেছি উনি কিন্তু সাংঘাতিক একজন মহিলা, উনি কিন্তু কখনোই আমাদের বাদশাকে ছেড়ে কথা বলবে না। এর মধ্যেই তখন জাহ্নবী বলে, মেজমা কি করি বলো তো, ডাক্তারের কথা শুনে মনে হচ্ছে রোশনাই আর বেঁচেই নেই, কি করব আমি এখন? তখনই তনুশ্রী বলে, তুমি এক কাজ করো জাহ্নবী, গরিমাকে ফোন করে কিছুটা জানিয়ে রাখো আর বলো যত তাড়াতাড়ি সম্ভব ওরা যেন হসপিটালে চলে আসে। এর মধ্যেই জাহ্নবী ফোন করেছে গরিমাকে আর বলে, গরিমা আমি জানি যে তুমি বসে মানে অনেকক্ষণ ধরে হয়তো চিন্তা করছিলে, তার জন্যই ফোন করলাম। কি করছো এখন? গরিমা বলে, এই তো শুয়েছিলাম, বলো না কি হয়েছে। জাহ্নবী বলে, মনে হচ্ছে রোশনাই আর নেই বুঝলে, না মানে ডাক্তার এখনো কোনোভাবেই কিছু জানায়নি, তবে আমার যতটা মনে হলো ততটাই বলছি আর কি। এর মধ্যেই গরিমা তখন বলে, কি বলছোটা কি? আর তখন জাহ্নবী বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। তার মধ্যেই জাহ্নবী বলে, তোমরা না তাড়াতাড়ি চলে এসো বুঝলে, বেশি সময় নষ্ট করো না। গরিমা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। জাহ্নবী মেজমাকে বলে, মেজমা আমি জানিয়ে দিয়েছি গরিমাকে, ওরা এক্ষুনি আসছে। তনুশ্রী তখন বলে, আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলতে গেলে আমারও না এবারে খুব ভয় লাগছে। তার মধ্যেই বাবলু বলে, আচ্ছা রোশনাই তো আমাদের সবার সাথে স্পেশাল ঠান্ডাইটা খেয়েছিল, ঠান্ডাই খাওয়ার জন্য এরকম হয়েছে? আমার না মানে বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে। সব ঠিক আছে তো? না মানে এই মেয়েটার যদি কিছু হয়ে যায় পুলিশ তো আমাদেরকেই টার্গেট করবে তাই না? আর তনুশ্রী তখন বলে, কেন আমরা আবার কি করেছি? না না এসব বললে তো হবে না। তার মধ্যে আরণ্যক বলে, ছোটু ছোটু আমার খুব নার্ভাস লাগছে, কি করব আমি বলো তো? ছোটু তখন বলে, আচ্ছা এত নার্ভাস হয়ে কি হবে, একটু শান্ত হও। তখনই ডাক্তারবাবু বলে, পেশেন্টের কোনো জ্ঞান ফিরছে না, বলতে পারবো না যে আদৌ বাঁচবে কিনা। তখনই আরণ্যক ভেঙে পড়েছে আর বলে, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। মিনির বাবা এসে জিজ্ঞেস করে, হ্যাঁ রে ছোটু কি বললো? ছোটু বলে, ডাক্তারবাবু বলতে চাইছে রোশনাই কোমায় চলে গেছে, 99% চান্স নেই আর কি, 1% চান্স আছে বাঁচার। শোনার পর তো আরণ্যক বলে, এটা হতে পারে না, আমি কিছুতেই রোশনাইকে এইভাবে চলে যেতে দেব না। তখনই ছোটু বলে, তাহলে আর কি করব বল, আমাদের তো সমস্ত দরজাই বন্ধ হয়ে গেছে। তখন আরণ্যক বলে, আমি ঠাকুরের কাছে যাব,
তুমি আমায় বলো ছোটু, আমি কোথায় গেলে রোশনাইকে বাঁচাতে পারবো? তুমি বলেছিলে না যে রোশনাই আমার জন্য মন্দিরে গিয়েছিল, পুজোর প্রসাদ এনেছিল, মাথায় ফুল ছুঁয়ে দিয়েছিল। কোথায় কোথায় গেলে এটা হবে বলো ছোটু, আমি রোশনাইয়ের জন্য সব জায়গায় যেতে রাজি আছি। তখনই ছোটু বলে, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে চল আমার সাথে। এরপরে যখন আরণ্যক বেরোতে যাবে ঠিক তখনই চলে এসেছে সুরঙ্গমা আর গরিমা। তখনই সুরঙ্গমা বলে, কেমন আছো ওই মেয়েটা এখন? গরিমা তখন বলে, আরণ্যক তুমি কোথায় যাচ্ছ? এরপরেই সুরঙ্গমাকে আরণ্যক বলে, এসেছেন কেন আপনি এখানে, কিসের জন্য এসেছেন? সুরঙ্গমা বলে, আরণ্যক তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আরণ্যক তখন বলে, ভুল কি কিছু বলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না। আপনি তো এসেছেন ওকে অপমান করতে, আবারও কথা শোনাতে এসেছেন। মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে, ঠিক আছে? এখন আপনি আর একটা কথাও বলবেন না। আমি খুব ভালোভাবে জানি যে আপনি কি করেছেন কি করেননি। সেই প্রসঙ্গে এখন যাব না, আগে রোশনাইকে সুস্থ করে তুলি, তারপর সেই প্রসঙ্গে যাব। খবরদার, এখানে দাঁড়িয়ে রোশনাইকে আর একটা বারও যদি অপমান করেছেন তাহলে কিন্তু আমার থেকে ভালো আপনি আর কাউকে চিনতে পারবেন না। এবারে আপনি আমার ভালোটা চিনতে পারবেন। এরপরেই গরিমা তখন অবাক হয়ে যায়, রোশনাইয়ের জন্যই শেষ পর্যন্ত সুরঙ্গমাকে অপমান করছে আরণ্যক। এটা বিশ্বাসই করতে পারছিল না গরিমা। বাবলু তখন বলে, কি হচ্ছে কি বাদশা, একটু শান্ত হও তুমি। বাদশা তখন বলে, শান্ত হতে পারছি না, তোমরা আমাকে শান্ত হতে দিচ্ছ না। আর কত কত একটা মেয়েকে জ্বালাবে বলো তো? তোমাদের জন্যই আজ ওর এই অবস্থা হয়েছে। আমি সেটা খুব ভালো মতন বুঝতে পারছি, কিন্তু এখন আমি কোনো কথা বলবো না। আগে আমি রোশনাইকে সুস্থ করব, তারপর তোমাদের সাথে মোকাবিলা করব। গরিমা তো এই আরণ্যককে চিনতেই পারে না। জাহ্নবী তখন বলে, বাপরে, এখন তো আর বাদশার সাথে কথা বলাই যাবে না। তখনই গরিমা বলে, কোথায় যাচ্ছ তুমি সেটা তো বলে যাও। আরণ্যক বলে, তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি একজন অ্যাডাল্ট পার্সন, আমি যেখানে খুশি যেতে পারি, যখন খুশি যেতে পারি, আমাকে কেউ আটকাতে আসবে না। এরপরেই ছোট তখন বলে, আমিও বুঝতে পারছি না যে আপনারা কেন এখানে এসে এই ঝামেলাগুলো করছেন। তখনই সুরঙ্গমা বলে, আমরা ঝামেলা করছি নাকি ওই মেয়েটা ঝামেলা করেছে? কোনো ক্লাস নেই, কিছু নেই, যা চোখের সামনে দেখে তাই বেশি বেশি করে খেয়ে নিজেকে অসুস্থ করে তোলে। তখনই ছোটু বলে, ও নিজেকে অসুস্থ করেছে নাকি ওকে কেউ অসুস্থ করে দিয়েছে, সেটা তো সময় কথা বলবে ম্যাডাম। সুরঙ্গমা বলে, আপনার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই আপনি এসব কথা বলছেন। তখনই আরণ্যক বলে, বললাম তো সবটা জানি, শুধু এখন সময়ের অপেক্ষা। ছোটু চলো, আমাদেরকে যেতে হবে। এই বলেই ছোটুর সাথে বেরিয়ে যায়। বাবলু তখন বলে, বড়দা কোথায় গেল ওরা? সুরঙ্গমা তখন বলে, সেটাই তো, আরণ্যক কোথায় গেল? গরিমাও একই প্রশ্ন করতে থাকে। তখনই মিনির বাবা বলে, আরণ্যক গেল মন্দিরে রোশনাইয়ের জন্য পুজো দিতে, যাতে রোশনাই সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। আরণ্যক ঠাকুর বিশ্বাস করতো না, কিন্তু রোশনাইকে বাঁচাতে আরণ্যক একেবারে মরিয়া হয়ে উঠেছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে গেল রোশনাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। আর এসব শোনার পর তো গরিমা একেবারেই অবাক হয়ে যায়।